2022 সালে সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো অন্যতম লক্ষ্য ছিল রুশ হামলার। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে হিমাঙ্কের নিচে তাপমাত্রায় অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে কোটি মানুষ। সংঘাতে ইতি টানতে করণীয় নির্ধারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বহুল প্রত্যাশিত ফোনালাপে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে 1 মাসের জন্য হামলা স্থগিতে মঙ্গলবার সম্মতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কিন্তু রাজি হননি তাৎক্ষণিক বা পূর্ণাঙ্গ অস্ত্রবিরতির প্রস্তাবে। সৌদি আরবে সাম্প্রতিক বৈঠকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা যে মাসব্যাপী পূর্ণাঙ্গ অস্ত্রবিরতির পরিকল্পনা সাজিয়েছিলেন তাতে সই করবেন না বলে সাফ জানান পুতিন। বলেন, ইউক্রেনের সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করলে তবেই কেবল পূর্ণাঙ্গ অস্ত্রবিরতিতে সম্মতি দেবে রাশিয়া। ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা আগেই নাকচ করেছে এ প্রস্তাব। আপাতত প্রথম পদক্ষেপ হিসেবে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছেন পশ্চিমা নেতারা। Die nun angekündigte Waffenrufe für Angriffe auf die Energieinfrastruktur kann ein erster wichtiger Schritt auf dem Weg sein. Das Gleiche gilt für die Aufnahme technischer Verhandlungen für eine Waffenruhe auf See. Les dernières discussions vont dans le bon sens et nous voulons en effet un règlement solide et durable pour l'Ukraine et pour la sécurité en Europe. Et à ce titre, grâce au travail নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানান, পুতিনের সাথে তার ফোনালাপ অত্যন্ত ভালো ও গঠনমূলক ছিল। শান্তি চুক্তির বিভিন্ন দিক নিয়ে দুই নেতার আলোচনার কথাও জানান তিনি। পূর্ণাঙ্গ অস্ত্রবিরতির আশা না মিললেও মন্দের ভালো হিসেবে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের সিদ্ধান্তে সমর্থন দেবেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টও। আলোচনার স্বচ্ছতা নিশ্চিতে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে আগ্রহ জানান তিনি। Можуть робити такі кроки, і тому він піднімає саме те, що розуміє, що може спрацювати. Тобто це вже було, чому би знову це не зробити? Це знов послаблення української армії. ট্রাম্পের সাথে কথা শেষে এরই মধ্যে ইউক্রেনের সকল জ্বালানি অবকাঠামোতে হামলা থেকে বিরত থাকতে পুতিন নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ট্রাম্প পুতিন ফোনালাপের পর পূর্ণাঙ্গ ও স্থায়ী শান্তি পরিকল্পনার অংশ হিসেবে তাৎক্ষণিক আলোচনা শুরু করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যে অনুষ্ঠেয় সে আলোচনায় অগ্রাধিকার পাবে কৃষ্ণ সাগরে অস্ত্রবিরতি কার্যকরের বিষয়টি। তবে সে আলোচনায় ইউক্রেন থাকবে কি না তা এখনও স্পষ্ট নয়। নুজহাত কামাল, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।